হ্যালো প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো শনিবার, শিব চতুর্দশী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো, এখন 2:30 বাজে, আমি স্নান করে মাত্র ঘরে আসলাম। আর অনেকক্ষণ ধরেই ভাবছিলাম পুজো দিব, এখনও কিন্তু আমি জল ঢালিনি। তো এখন হচ্ছে মন্দিরে যাচ্ছি জল ঢালতে, একদম রেডি হয়ে নিয়েছি স্নান করে। তো যেহেতু আমাদের বাড়িতেই মন্দির আছে, তো অন্য কোথাও যাব না জল ঢালার জন্য, আমাদের মন্দিরেই জল ঢালবো। আর দেখো, এখানে হচ্ছে ফল আর ফুল যা যা লাগবে সব কিছু আনা ছিল। তো আমি এই প্লাস্টিকটা সহকারে নিয়ে যাব মন্দিরে, ওখানে যেয়ে তারপরে গুছাবো। তাহলে চলো। এই যে এটা হচ্ছে আমাদের বাড়িরই মন্দির। তো এখানে কিন্তু অনেকেরই পুজো দেওয়া হয়ে গিয়েছে, আমি হয়তো সবার লাস্ট বাড়িতে থেকেও। এই দেখো, সবার পুজো দিয়ে কমপ্লিট, আমি লাস্ট। পুজো দিতে এত দেরি হওয়ার কারণটা বলো তো কি? এই কদিন তো দিদি ওরা ছিল, তো সকালবেলা করে আর পড়াতে যেতে পারিনি। তো যেহেতু আজকে শনিবার, পড়ানো তো ছিল না, বন্ধই ছিল। তো ভাবলাম যেহেতু কয়েকদিন বন্ধ আছে, তো আজকের দিনটা পড়িয়েই দিয়ে আসি। তো ওই যে পড়াতে যেয়ে বাড়ির কাজ করতে অনেক লেট হয়ে গিয়েছে, তার জন্যই পূজা দিতেও লেট। মানে একটা কাজ লেট হলে তো পরের কাজ দেরিতে হওয়াই স্বাভাবিক। তো আমি কিন্তু আগের দিন এই জিনিসগুলো কিছুই কিনে আনিনি, ভাইকে পাঠিয়েছিলাম যে তুই আমাকে কিছু জিনিস এনে দিস, পুজো দিব। তো ও সব কিছুই এনেছে, কিন্তু না বেলটা পাইনি, হয়তো খুঁজলে পেত, হয়তো খুঁজেনি। তো এই মন্দিরে এসে দেখি দিদাও আমার জন্য ফুল টুল বেলপাতা রেখে দিয়েছে। তো ভালোই হলো, সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন পুজো দিব। আর দেখো, ফলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি একবারে জল দিয়ে। আর দুধ জলটা তো আমি রেডি করিনি, যেহেতু দিদাই রেডি করে রেখেছিল। তো ওগুলো দিয়েই ভালো মতন একটু পুজো দিয়ে নিলাম। আর পুজোটা একটু তাড়াতাড়ি দিচ্ছি, কারণ বিনীত ঘুমিয়ে আছে, উঠে পড়লে তো কান্না করবে। আর ঘর থেকে মন্দিরটা একটু দূরে, হয়তো কান্নার আওয়াজ পাবোই না, এর জন্য। আর ওদিকে তো আরও কয়েকটা ঠাকুর আছে, ওখানেও না মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর মানে ভেবেছিলাম যে দোকান থেকে কিছু এনে দিব, কিন্তু দোকানে আর যাওয়া হয়ে ওঠেনি গো, অনেক বেলা হয়ে গেছিল। এই ধূপকাঠি মোমবাতিটাও না দোকানে যেতে হয়েছিল, ভাইকে এই দুটার কথা বলিনি, মানে একবারে বললে পরে তো নিয়ে আসতো, আমার একটু বলতে ভুল হয়েছিল, তার জন্যই আমাকে আবার দোকানে যেতে হয়েছে। আর মানে সামনের দোকান থেকে এনেছি, তো ওদিকে আর যাইনি, তার জন্যই ওই ঠাকুরগুলোকে শুধু মোমবাতি আর ধূপকাঠি দিয়ে একটু পুজো দিয়ে দিলাম, আর ফুল দিয়ে। দেখো, ওই পাশের ঠাকুরগুলোকে দেওয়ার পর এই পাশের ঠাকুর মন্দিরেও চলে এসেছি। এখানে হচ্ছে ধূপকাঠি মোমবাতি আর ফুল দিয়ে একটু পুজো দিয়ে দিলাম। আর বাইরে তুলসী তলাতেও দিয়েছি, ওটার ভিডিওটা তুলিনি। তারপরে একটু ঘন্টাগুলো বাজিয়ে মন্দিরটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে ঘরে চলে যাচ্ছি। তো আমাদের আর বলো তো কি, আমাদের এদিকের মানুষ কিন্তু বেশিরভাগ জয়ন্তীতেই জল ঢালতে যায়, মানে আলিপুরদুয়ারের যারা থাকে। আর তোমরা বলো তো, কে কোথায় বেশিরভাগ জল ঢালতে যাও? মানে কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা? তোমরা তো দেখতেই পেলে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, বিনীত কিন্তু এখনও ঘুমোচ্ছে। একটু তাড়াহুড়া করে পুজো দিয়েছি, মানে মাথায় খুব টেনশন ছিল যে ঘরে কেউ নেই, ও যদি উঠে পড়ে খুব অসুবিধা হবে, কান্না করবে। আর এত দূর ঘর থেকে মন্দিরটা তো দূর আছে, মানে একটু দূর, তো কান্না করলে আওয়াজ শুনতেও পাবো না। চলো, আর এখন একটু উপাসটা ভাঙি, কিছু খাবো। নিরামিষই রান্না করেছি, নিরামিষ ভাত তরকারি। আর পাশে একটা বাড়িতে পুজো হয়েছিল, সকালেই প্রসাদ নিয়ে রেখে দিয়েছি, খাইনি, তো এখন খাবো। ওই যে তোমাদেরকে বললাম, পাশের বাড়ি থেকে প্রসাদটা এনে রেখেছিলাম, খাওয়া হয়নি। আর খাবোই কিভাবে বলো, পূজাটা না দেওয়া হলে তো আর খেতে পারবো না। তো এটাই এখন একটু নিয়ে নিচ্ছি। আর বিনীতের পাপার জন্য একটু রেখে দিব, ও বলেছিল একটু প্রসাদ রেখে দিতে, এসে খাবে।
আর এখন প্রসাদটা খাচ্ছি। পরে ওই যে নিরামিষ ভাত করেছিলাম, ডাল চাল সব সবজি দিয়ে একসাথে, ওই ভাতটাই খেয়ে নিব। আর দেখো এদিকে সন্ধ্যাবেলা এই বান্ধবীটার বাড়ি নিমন্ত্রণ ছিল, তো বান্ধবীটার বাড়িতে চলে এসেছি। এসে মন্দিরে একটু ঠাকুরটা প্রণাম করে প্রসাদটা খেয়ে নিলাম, কারণ বিনীত পাপাকে তো আমার রেখে গেছি। আবার একটু টেনশন যে বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি, তো ওখানে ওদের সাথে একটু গল্প করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এটা কিন্তু মহাকালধাম মন্দির। এখানে এসে দেখলাম কীর্তন হচ্ছে। অবশ্য রবিবার সকাল থেকে তো এখন 10-15 দিন টানা কীর্তন হবে। প্রতি বছরই শিব চতুর্দশীর থেকে এখানে কীর্তন হয়। তো কীর্তনে তো আর আসা হয় না, যেহেতু এদিকে আসছিলামই, তো একটু ঢুকে ঠাকুরটা দর্শন করে গেলাম আর ঘুরেও গেলাম। এদিকে তো বেশিরভাগ এখন আসা হয় না, আগে তো ঘন ঘনই প্রায়ই আসা হতো। এখন আর কোথায় আসা হয়, এখন বলতে পারো বাড়ির থেকেই বেশি বেরোনোই হয় না। তাহলে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ওদের বাড়ি থেকে তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাব বলে, তো মন্দিরে এসে একটু লেট হয়ে গেল। আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর মন্দির থেকে বেরিয়ে টোটো পেয়ে গিয়েছি নোনাইতে যাওয়ার জন্য। আর আমরা কিন্তু 5 জন এসেছিলাম, আর একটা ছোট্ট ভাগ্নি এসেছিল। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদম অনেকটাই এগিয়ে এসেছি। আর এখানে এসে দেখি খিচুড়ি খাওয়ানো হচ্ছে, মানে শিব পূজার উদ্দেশ্যে। তো আমরা তো জানি না, তো এটা নিয়েই কথা বলছিলাম, হেঁটে হেঁটে যেতে পারতাম, তাহলে আবার প্রসাদ খেতে পারতাম। তাহলে চলো, রাতও হয়ে গিয়েছে, ভিডিওটা আর বড় করছি না। আবার অন্য একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।